হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমার টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজকে কি ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, আমি কাঁঠালের বিচি থেকে তেল উৎপাদনের জন্য কিছু কাঁঠালের বিচি নিয়েছি, দেখুন এখানে। তো এই কাঁঠালের বিচি থেকে আজকে আমি তেল তুলে নিব। তো কাঁঠালের বিচিটাকে প্রথমে আমি একটু পাটায় ভেঙে নিব। তো আমি কাঁঠালের বিচিটাকে পাটায় নিয়ে নিয়েছি। এখন এই ধরনের একটা শিলের সাহায্যে আমি একটু ভেঙে নিচ্ছি, কারণ আমি এই কাঁঠালের বিচিগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো একটু ভেঙে নিয়ে ব্লেন্ড করে নিব। তেল উঠানোর জন্য একটু কষ্ট করতেই হবে, দেখি একটু গ্যালনে গ্যালনে তেল পাই কিনা। তো আমি এইভাবে সবগুলো ভেঙে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো দেখুন আমি কাঁঠালের বিচিটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি। তো আমি ব্লেন্ড করা কাঁঠালের বিচিটাকে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, চুলা জ্বালিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন আমি অনবরত নেড়ে নিব। তো চুলার আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে আমি অনেকক্ষণ ধরে নাড়তে নাড়তে দেখুন কাঁঠালের বিচির পেস্টটা প্যানে লেগে যাচ্ছে। তারপরও আমি চেষ্টা করে যাব একটুখানি তেল ওঠার অপেক্ষায়। তেলের যে পরিমাণ দাম বেড়েছে, তো যদি কাঁঠালের বিচি থেকে এভাবে একটু তেল পাওয়া যায় তাহলে খুব সহজে এই কাজটা করতে পারবে সবাই। তো দেখুন অনেকক্ষণ নাড়ার পরেও আমি কিন্তু এখনো তেলের সন্ধান পাই নাই, তবু আমি হাল ছাড়ি নাই। আমি শেষ পর্যন্ত দেখব তেল আসে কিনা। দেখুন কাঁঠালের বিচির পেস্টটা একদম ঘন হয়ে গিয়েছে। দেখুন আমি এখনো পর্যন্ত কোনো তেলের সন্ধান পাই নাই। তারপর আর একটু ট্রাই করব। তো দেখুন আমি অনেকক্ষণ গরম করার পরে কাঁঠালের বিচি থেকে কিন্তু কোনো তেল এখনো পর্যন্ত পেল না। দেখুন একদম প্যানটা শুকনো। আমার প্রায় হাতটা ব্যথাও হয়ে গিয়েছে একটুখানি তেলের আশায়। দেখুন কোনো রকম কোনো তেল নেই। তো আপনারা চেষ্টা করবেন সত্যটা তুলে ধরার জন্য। আসলে এখন তেলের খুব ক্রাইসিস, কারণ তেলের দাম যে পরিমাণ বেশি, সবাই কিন্তু আগ্রহ সহকারে এটা করার চেষ্টা করবে। তো আসলে কাঁঠালের বিচি থেকে আসলে তেল উঠে না, সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি কাঁঠালের বিচি থেকে তেল পেলাম না। তো আমার এতগুলো কাঁঠালের বিচির পেস্ট, এটা কি ফেলে দিব না? আপনারা কখনোই খাবার অপচয় করবেন না। তো এই পেস্ট দিয়ে আপনারা শুটকির ভর্তা করে নিতে পারেন, শুটকির ভর্তা বা বিভিন্ন কাটলেট করে খেতে পারেন। আমি ওইভাবে করে খেয়ে নিব। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।